আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। গবাদি প্রাণীর ভাইরাল ডিজিজ লাম্পি স্কিন ডিজিজ খুব মারাত্মক একটা ব্যাধি। তবে খুরা রোগের চেয়ে খুব বেশি ভয়াবহ না। তো আসলে আমরা আতঙ্কিত না হয়ে আমরা যদি সঠিক ট্রিটমেন্ট সঠিক পরামর্শ গ্রহণ করি ইনশাল্লাহ খুব দ্রুত ভালো হয়ে যাবে। তবে আসলে ভুলভাল ট্রিটমেন্ট দিলেও খুবই রিস্কের মধ্যেও পড়ে যাবে। তো আমরা যে এই গরুটি আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে লাম্পি ভাইরাস আক্রান্ত হয়েছে, আমাদের আর একটি খামার ছিল সেখানে। তো দেখেন আমরা মূলত এখানে শুধু জাস্ট কি খাওয়াইছি আমি আপনাদেরকে বলি, শুধু এই নিমের পাতা, গুড়, সোডা, লবণ, পাশাপাশি হলো প্যারাসিটামল ট্যাবলেট এইচ বেড, সকাল একটা বিকালে দুপুরে একটা করে এভাবে খাওয়াইছি। তো খাওয়ানোর 10 দিন পরে অটোমেটিকলি আমাদের পা গুলো ফুলে গেছিল তখন। হ্যাঁ, পা ফোলার জন্য বিভিন্ন কোম্পানির ওষুধ পাওয়া যায়। আমরা হয়তো বা ইউরোনেক্স খাওয়াইছিলাম কয়েকটা 4-5টা দিন খাওয়াইছিলাম। খাওয়ানোর পর তারপরে যে ফুলাগুলা যেগুলো ছিল ওগুলো ফেটে গেছে অলরেডি। ফেটে যাওয়ার পরে তারপরে এখান থেকে কষ আসবে, একা অটোমেটিক পানি ঝরবে, ধরার পরে পাটা ফোলা কমে যাবে। ঠিক আছে, অনেকেই তাড়াহুড়া করে যে সময় আসলে ঘাও শুকানোর জন্য কি খাওয়ানো যায়, অ্যান্টিবায়োটিক খাওয়াবো না কি খাওয়াবো। আমি তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আসলে শুরুতে লাম্পি আক্রান্ত বা ভাইরাস আক্রান্ত হলে আপনার অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে না, কারণ অ্যান্টিবায়োটিক খাওয়াইলে যে সব জায়গায় পানি ধরছে বা লিপটট ফুলে গেছে এগুলা কি ফাটবে না। না ফাটলেই গরুর জন্য রিস্ক, সেটা ভালো নাও হতে পারে, কারণ অতিরিক্ত ব্যথা থাকে ওই জায়গাগুলোতে। তো অবসানে ফাটার জন্য সুযোগ দিতে হবে। হ্যাঁ, আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারবেন, একটু সময় লাগবে। অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারবেন, তখন 13 দিন 14 দিন পার হয়ে যাবে, ভাইরাস মুক্ত হবে, বাট স্বাভাবিক আগের মতো খাওয়া দাওয়া খাবে। তখন দেখবেন যে যেগুলো ফেটে গেছে এগুলো ঘা শুকানোর জন্য অবশ্যই আপনাকে বিভিন্ন কোম্পানির মেডিসিন আছে আপনাকে খাওয়াতে হবে। তার মধ্যে হচ্ছে যে আপনি ভিটামিন সি যুক্ত খাবার, ভিটামিন সি যুক্ত খাবার অর্থাৎ আপনি ভিটামিন সি পাউডার দিতে পারেন। ভিটামিন পাউডার দিতে পারেন 100 কেজি ওজন হলো 10 গ্রাম করে, অর্থাৎ 2 চামচ করে দিনে একবার, একটা না আপনি 20 দিন খাওয়াবেন। পাশাপাশি লেবু। আমরা যে কাজটা ভুল করে থাকি অনেকেই, লাম্পি ভাইরাস আক্রান্ত হলে লেবু খাওয়াই শুরুতে। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আচ্ছা একটা জিনিস দেখবেন, মানুষের যখন, মানুষের কথা বলি, যখন কারো সিজার করা হয় বা এই সময় সিজারে আগে গিয়ে তাদেরকে লেবু খাওয়াইতে বলে না সিজারে পরে, এই বিষয়টা মাথা রাখবেন। যখন কোনো স্থানে কেটে দেয়, বেশি অংশ যদি কেটে দেয় বা ড্রেসিং করে দেয় তারপরে গুলো আপনাদেরকে বলে যে লেবু খাওয়ানোর জন্য। তো আসলে শুরুতে লেবু না খাওয়ায় আপনি কিছুদিন পরে যখন ফেটে যাবে, যখন ভিটামিন সি খাওয়াবেন তখন অবশ্যই আপনি লেবু খাওয়াবেন। ভিটামিন সি যুক্ত খাবার হলো লেবু, অবশ্যই আপনি লেবু দিবেন। আর এই ক্ষত স্থানগুলা, যেখানে যে ক্ষত স্থান আছে, এই ক্ষত স্থানগুলা এখানে আপনি কি করবেন, এই ক্ষত স্থানগুলাতে এই জায়গাটাতে প্রথমে আপনি ভাইডিং দিয়ে ড্রেসিং করবেন। এই জায়গাগুলাতে, এই জায়গাগুলাতে হলো এই যে পুঁচ আসতেছে, এই দেখেন দেখা যাচ্ছে পুঁচ আসতেছে, এখানে বায়োডিং দিয়ে ড্রেসিং করবেন। করার পরে নিমের পাতা, আপনি নিমের পাতা দিতে পারেন, নিমের পাতা, তারপরে হলুদ, হ্যাঁ, তারপরে হলো ড্রেসলেফার ক্রিম, এনে সুন্দর মিক্সড করে এই জায়গায় লাগাই দিবেন, লাগাই দিবেন। অনেকে বলে যে আসলে এখানে মাছি পড়ে, মাছির প্রতিরোধে কি করা যায়, মাছির প্রতিরোধে কি করা যায়, এক্ষেত্রে আপনি একটু ন্যাপতুল হালকা একটু মিক্সড করে ওই জায়গায় বা নারকেলের তেল সহকারে লাগাই দিতে পারেন, দিলে আর কোন মাছি পড়বে না। আর মাছি না পড়লে চুলকাচিলকিও করবে না, অটোমেটিকলি বন্ধ হয়ে যাবেন। তবে আমি আবারও বলতেছি, বারবার বলতেছি, এই ক্ষতস্থান পূরণ করার জন্য আপনাকে ভিটামিন সি যুক্ত খাবার দিবেন, ভিটামিন সি যুক্ত খাবার, লেবু দিবেন, ভিটামিন সি পাউডার দিবেন 10 গ্রাম করে, দৈনিক একটা করে লেবু খাওয়াবেন। আর এখানে ক্ষত স্থানে লাগাবেন একটু করে আপনার নিমের পাতা বাটা, তারপরে হলো হলুদ, হ্যাঁ, তারপরে ড্রেস জেলেফার একটা ক্রিম আছে, হ্যাঁ, এগুলো ক্ষত স্থানে মিক্স করে সুন্দর করে লাগাবেন। লাগাবেন, দেখবেন যে ঘাও শুকায়। পাশাপাশি যাদের ইনজেকশন দিতে পারেন, যারা এক্সপার্ট তারা ইনজেকশন দিতে পারেন, প্রোকেন পেনিসিলিন বা প্রোনাফেন ইনজেকশন দিতে পারেন। পাশাপাশি না আমি ইনজেকশন দেওয়ার মতো লোক নাই, সমস্যা মনে হচ্ছে আপনাদের, এক্ষেত্রে আপনার যে কাজটা করবেন, আপনি মক্সিলিন মানে অ্যামোক্সিসিলিন গ্রুপের ট্যাবলেট, হ্যাঁ, মক্সিলিন খাওয়াইতে পারেন। একদিন পর দিন একটা করে, 7 দিনে 7টা বা 10 দিন 10টা খাওয়াইতে পারেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ টপিক্স। বাট লাম্পি ভাইরাস আহামরি কিছু না, যদি আপনি সঠিক ট্রিটমেন্ট সঠিক যত্ন নেন তাহলে আপনার অবশ্যই প্রাণী সুস্থ থাকবে, ভালো থাকবো। সবাই ভালো থাকবেন। যদি কারো কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।